কৃষকের মাঠে হলুদ রঙের বাহারি সূর্যমুখী ফুল যেন খুলে বসেছে সুন্দরের ঝাঁপি। চলছে ফুলের ক্ষেতে ঘুরে ঘুরে নানা ফ্রেমে ছবি তোলা। কেউ বা আবার ভিডিও ধারণ করে বানাচ্ছেন কন্টেন্ট, আবার কেউ কেউ সৌন্দর্য উপভোগ করে মেতেছেন ফুলের বন্দনায়। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কৃষকরা বাণিজ্যিকভাবে চাষ করছেন সূর্যমুখী ফুল। এখানকার লোগাং, চেঙ্গি, মির্জিবিল, নালকাটা, শান্তিপুর সহ নানা জায়গায় ফসলের মাঠে দোল খাচ্ছে হলুদ বর্ণের সূর্যমুখী ফুল। বাহারি এসব ফুলের সান্নিধ্যে এসে নানা বয়সী লোক উপভোগ করছেন সৌন্দর্য। আমি দমদম থেকে এসেছি ফুলবাগানটি দেখার জন্য। ফুলবাগানটি যতই দেখি ততই ভালো লাগে। বিকাল হলে বন্ধুরা সবাই মিলে চলে আসি ফুলবাগানটি দেখার জন্য আর উপভোগ করি। ফুলগুলো অনেক সুন্দর। এই বাগানটা হলো পানছড়ি উপজেলাধীন লুথিবান ইউনিয়নের খুব সুন্দর একটা বাগান। সুব্রত চাকমা উনি একজন উদ্যোক্তা। উনি এই বাগানটা করেছেন। আমরা এখানে ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে। আমার বন্ধু বান্ধবদের নিয়ে প্রায় সময় আসা হয় এখানে ঘোরার জন্য, তো আপনারা চাইলে বিকালে আসতে পারেন। পাহাড়ের মাটির উর্বরতা ও আবহাওয়া সূর্যমুখী চাষের উপযোগী হওয়ায় দিন দিন এখানে ভোজ্য তেল তৈরির কাঁচামাল হিসেবে সূর্যমুখী ফুলের আবাদ বাড়ছে। কৃষকরা বলছেন এ মৌসুমে অন্য সব কৃষি আবাদ থেকে সূর্যমুখী ফুল আবাদে বেশি লাভ। আমি এখানে গত বছরও চাষ করছি আর এবছরও চাষ করা হয়েছে। তো মোটামুটি এই চাষ করলে একটু ভালো দামও, মানে সরিষার ঠাল থেকে এই সূর্যমুখী ফুলের ঠালে প্রায় 100 টাকা উপরে বিক্রি হয়। উত্তর শান্তিপুর এলাকার সুব্রত চাকপা 60 শতক জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করেছেন। গত বছর আবাদ করে লাভবান হওয়া এবার তিনি আবাদের পরিমাণ বাড়িয়েছেন। আমি কৃষি অফিস থেকে বীজ পাইয়া গতবারেও করছি, এবারে 60 শতক জায়গা ফুল বাগান করছি। আশা করি এবারে বেশি লাভবান হব গতবার থেকে। এদিকে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানালেন, আমন ধান কাটার পর বোরো ধান চারা লাগানোর আগ পর্যন্ত 2 থেকে 2.5 মাস সময় জমি পতিত থাকে। এ সময় কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় তেল জাতীয় সরিষা, সূর্যমুখী ও বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। আমরা কৃষি অফিস থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি এই সময় সরিষা অথবা সূর্যমুখী চাষ করার জন্য। আমাদের কৃষি অফিস থেকে প্রণোদন এবং প্রকল্পের আওতায় কৃষকদেরকে সার, বীজ এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। গত বছর পানছড়ি উপজেলায় 13 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়, যার উৎপাদন ছিল 41 মেট্রিক টন। এই বছর মোট 15 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ করা হয়। আমরা আশা করছি অন্যান্যবার তুলনায় এবার ফলন আরও বেশি হবে। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলা থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।